জুলাই আগস্টের হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করছে প্রসিকিউশন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ যুক্তিতর্কের প্রথম দিনের শুনানিতে গতকাল অভিযোগের প্রেক্ষাপট হিসেবে আওয়ামী শাসনামলে সংঘটিত বিভিন্ন অপকর্মের ইতিহাস তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এর আগে বুধবার এই মামলার ৫৪তম ও সবশেষ সাক্ষী তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে জেরার মধ্য দিয়ে সাক্ষ্য গ্রহণ শেষ হয়। প্রসিকিউশনের পর আসামিপক্ষ তাদের যুক্তি তুলে ধরবে। যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য দিন ধার্য হবে। সকালে মামলার একমাত্র গ্রেপ্তার আসামি ও রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জাবেদ, শেখ হাসিনা সহ ৩ আসামির মানবতা বিরোধী অপরাধের যুক্তিতর্কে দ্বিতীয় দিনে কি বলা হচ্ছে? মিলে আজকে কিছুক্ষণ আগে কিন্তু দ্বিতীয় দিনের মতো প্রসিকিউশন তাদের যুক্তিতর্ক শুরু করেছে। এই মুহূর্তে যুক্তিতর্ক চলছে এবং সেটা কিন্তু সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এবং প্রথম দিনে যেই বিষয়টি তারা বেশি গুরুত্ব দিয়েছিল, অর্থাৎ আওয়ামী লীগ প্রতিষ্ঠা থেকে শুরু করে গত ১৫ বছর এবং এর আগে দেশ পরিচালনায় তারা কিভাবে পরিচালনা করেছেন, এবং সেখানে তারা বলেছেন যে গত ১৫ বছর ইতিহাসটা ছিল আওয়ামী লীগের সরকার পরিচালনার ফেসিবাদী শাসন, আইনের শাসন ছিল না, ন্যায় বিচার ছিল না, এবং মানুষের যে ভোটের অধিকার সেটা হরণ করা হয়েছিল, গণতন্ত্র নস্যাৎ করা হয়েছিল, এবং সব কিছুর প্রেক্ষিতে কিন্তু জুলাই অভ্যুত্থানটা অনিবার্য হয়ে পড়েছিল, যার ফলশ্রুতিতে এই জুলাই অভ্যুত্থান হয়েছিল এবং এই মানুষগুলি তারা হত্যার শিকার হয়েছিলেন, সেটা তারা গতকাল বলেছিলেন। এবং গুমের ঘটনায় আসামি যারা আছেন সেনা কর্মকর্তা, তাদেরকে এই ট্রাইব্যুনালে গ্রেফতার হলে কিন্তু ২৪ ঘন্টার মধ্যে আনতে হবে, আইনে সেটা আছে, সেটা কিন্তু গতকাল চিফ প্রসিকিউটর বলেছিলেন। তবে আজকে প্রথমেই তারা যুক্তিতর্ক শুরুর পর ডেইলি স্টারে একটি প্রতিবেদন করা হয় যে শেখ হাসিনা ৫ই আগস্ট সকাল থেকে তার পালিয়ে যাওয়া পর্যন্ত কিভাবে কখন কি করতে চেয়েছিলেন, তিনি সর্বশেষ একটি বার্তা দিতে চেয়েছিলেন, মেসেজ দিতে চেয়েছিলেন বিটিভির মাধ্যমে, সেটাও দিতে পারেননি। উনি টঙ্গিপাড়ায় থাকতে চেয়েছিলেন, সেটাও পারেননি। এবং সর্বশেষ তিনি যে পালিয়ে যান ভারতে, এই প্রেক্ষাপটগুলি বর্ণনা করেছিলেন ডেইলি স্টার, সেটা কিন্তু এখানে স্ক্রিনে প্রদর্শন করা হয় এবং বিচারপতিরা সেটা দেখেন এবং যারা ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন তারাও সেটা পরিলক্ষিত করেন। এবং এইভাবে এখন এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন সেখানে একজন বিশেষ তদন্ত কর্মকর্তা এবং প্রসিকিউটর জুহা, তিনি এখন কথা বলছেন। এবং প্রেক্ষাপট বর্ণনার পর জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, আপনার চানখারপুল হত্যা, ৬ জনকে হত্যা, সাভারের আশুলিয়া ৬ জনকে হত্যা, আবু সাইদ হত্যা মামলা, এই সবগুলি কিন্তু আবার এইখানে এই শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে যে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ আনা হয়েছে, সেখানে এই ৩টি অভিযোগ আনা হয়েছে, মোট ৫টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। এছাড়া আজকে ট্রাইব্যুনাল ১-এ আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল, কিন্তু সাক্ষীকে আপনার আনতে পারেননি, হাজির করতে পারেননি, এবং প্রসিকিউশন বলেছেন যে তারা ১ নম্বর কোর্টে আজকে ব্যস্ত থাকবেন, সেই জন্য তারা আজকে সেটা করতে পারছেন না, সাক্ষ্য গ্রহণটা। তবে ট্রাইব্যুনালের চেয়ারম্যান কিন্তু কিছুটা উৎসাহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে 2টি ট্রাইব্যুনাল তাহলে কেন তৈরি করা হয়েছে, যদি আরেকটি ট্রাইব্যুনাল আপনারা চালাতে না পারেন তাহলে আপনাদের বিরুদ্ধে তো কন্টেম্প্ট ইস্যু করা উচিত, এরকম অভিমত ব্যক্ত করেন। যাই হোক, পরবর্তী দিন ধার্য করেছে ২১শে অক্টোবর আবু সাইদ হত্যা মামলায়। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জানছিলাম যুক্তিতর্ক উপস্থাপনের খবর।